আবারও আইসা পড়ছে বাটন ফোনে হোয়াটসঅ্যাপ, জাভা, অপেরা মিনি, ফেসবুক। আসলে কি চলবে? প্রাইস মাত্র 1500, এত কিছু। এইটা কিন্তু একেবারে হুবহু নোকিয়া ফোন কপি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তবে নোকিয়া যা না আছে এইটাই কিন্তু তা পাবেন, নোকিয়া থেকে বেশি কিছু পাবেন। একেবারে বিশাল সাইজের টস থাকবে, হিউজ পরিমাণের আলো যারা খোঁজেন তাদের জন্য পারফেক্ট। এবং সাইড ডেডিকেটেড সুইচ পাবেন, একেবারে নিচে টাইপ সি চার্জিং পোর্ট পাবেন, 3.5mm হেডফোন জ্যাক পাবেন। এবং এখানে এইটা কি ভাই, অবশ্যই জানাবো যে এখানে এই জিনিসটা কি নতুন করে আপডেট করা হয়েছে ফোনটিতে। এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, দুইটা কালার ভেরিয়েন্টে কিন্তু ফোনটি অ্যাভেলেবেল পাবেন। তিনটা কালার ভেরিয়েন্টে থাকলেও দেখতেই পাচ্ছেন আর একটা কালার এবং ব্ল্যাক কালারটা আমার হাতে। খুবই দুর্দান্ত একটা ফোন, তবে ফোনটির সাইজটা কিছুটা মোটা হবে, কারণ একটা আছে, কারণ ব্যাটারিটা বিশাল থাকছে, বিশাল। প্রথমে কিন্তু আমি এই ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করব। আমরা এই বরাবর দেখতে পাচ্ছি প্যানেলটার সিস্টেম সম্পূর্ণ উল্টা, দেখতেই পাচ্ছেন একেবারে ঢিলে ঢালা হালকা পাতলা। এবং ফোনটিতে নেটওয়ার্ক এন্ট্রি এখানে থাকছে না, ভিতরে দেওয়া আছে একটা এসডি কার্ড, কিন্তু ফোনটিতে ইউজ করতে পারবেন 32GB, দুইটা সিম কার্ড একেবারে বড় বড় ইউজ করতে পারবেন ফোনটিতে। একটু উপরে উঠলেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটির যে স্পিকারটা এবং একটা ক্যামেরা। ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও আছে। আর মূল যে বডিটা দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ, একেবারে যে স্ট্রং সেটা না, তবে মোটামুটি বেশ টালিয়ানোর মতোই সুন্দর ছিল। এবং ফিনিশিংটা কিন্তু বেশ গর্জিয়াস। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টাইপ সি চার্জার, মোটামুটি খুব দ্রুতভাবে চার্জ হবে। সাথে থাকছে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, একেবারে অনায়াসেই 3 দিন চার্জ। যে কারো 3 দিন চার্জ অনায়াসেই নিতে পারবেন। অনেকেরই আছেন চার্জ ব্যাকআপটা বেশি প্রয়োজন হয়, এবং টসটাও পাবেন কিন্তু এই ফোনটিতে সেই লেভেলের, যেটা আগেও জানিয়েছি। আর এই ফোনটিতে থাকছে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে। ডিসপ্লের যে ব্রাইটনেসটা অসম। ফোনটি ওপেন হতে কিন্তু 7 সেকেন্ড প্লাস সময় নিচ্ছে, জি। এবং ফোনটির কিপ্যাডগুলো সম্পূর্ণ প্লাস্টিক বিল্টে থাকছে, তবে বেশ হার্ড। এবং অক্ষরগুলো বেশ মোটা মোটা, খুবই দুর্দান্ত বড় সাইজের। যারা চোখে কম দেখেন, অনেকে বাসা বাড়িতে চোখে কম দেখেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট। আর এই ফোনটির ভাইব্রেশন কথা যদি আমি বলতে চাই, তাহলে ফোনটির ভাইব্রেশনে কিছুটা দুর্বল থাকবে। এবং এই ফোনটিতে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিপ্যাডগুলো, এই কিপ্যাডগুলো লং টাইম ইউজ করার ফলে কি লেখাগুলো উঠে যাবে, একটা সময় উঠে যেতে চায়, তবে 2-4 বছর ইউজ করার পর, তার আগে না। এখানে কিন্তু স্টিল ফ্রেমের মতো দেখতে মনে হলেও কিন্তু এগুলো প্লাস্টিক ফ্রেমেরই আছে, নোকিয়া স্টিল ফ্রেমই ছিল। আর এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স, ভাই ফিচার্সটা কিন্তু একেবারেই ভরপুর থাকছে। যেমন দেখতেই পাচ্ছেন এখানে আসলে কি এটা জাভা, এই বিষয়ে জানাবো। এবং এই ফোনটিতে ফেসবুক সহ আরও কী কী ইউজ করতে পারবেন সব জানাবো। চলুন দেখি যে ফোনটিতে কন্ট্যাক্ট কত ধরাতে পারবো আমরা। এখানে গ্রুপ কলে কথা বলার কিন্তু ফোনটিতে অপশন আছে। তাছাড়া ফোনটির স্পিড ডায়াল আছে। ফোনটিতে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি ধরাতে পারবেন, সিমে 300। আর মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এখানে একটু দেখে নেই, এখানে মেসেজ 200 মেসেজ ক্যাপাসিটি কিন্তু ফোনটিতে ধরাতে পারবেন। মিস কল, ডায়াল কল, জিপিআরএস থাকছে ফোনটিতে, এফএম রেডিও থাকবে এবং উচ্চ সাউন্ড পাবেন এফএম রেডিওতে। যারা সাউন্ড নিয়ে প্যারায় থাকেন ফোনের, তাদের প্যারা শেষ। আর এখন চলে যাব সেই কাঙ্ক্ষিত রহস্য জাভা। আসলে এটা কি? না ভাই, এটা রিয়াল জাভা না, তবে জাভা অপশন দেয়া, লোগো দেয়া, কিন্তু এটার ভিতরে 3টে গেমস দেওয়া আছে। এই গেমসগুলো কিন্তু আপনি খেলতে পারবেন, তবে 3বার করে ফ্রিতে, তারপর কিন্তু অনায়াসে কিনে খেলতে হবে। মাল্টিমিডিয়া, ইমেজ ভিউয়ার, ক্যামেরা, ভিডিও প্লেয়ার, এই সমস্ত অপশনগুলো আছে। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। তাহলে কি এই ফোনটি দিয়ে কি আপনি আসলে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন? অবশ্যই না, কারণ ভিডিও কলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না। তবে এই ফোনটি দিয়ে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে, যদি আপনার এটা কিন্তু 4G ফোন না, ইন্টারনেটে প্রচুর প্যারা খেতে হয়। এই সমস্ত যারা একেবারে বেশি অভিজ্ঞ তারাই কিন্তু ইউজ করতে পারবেন, মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে। তাছাড়া এখানে কিন্তু অপেরা মিনি আছে, অপেরা মিনির কাজগুলো ইউজ করতে পারবেন, তবে একেবারে রিয়েল অপেরা মিনি কিন্তু না। এবং এখানে ফেসবুক আমরা দেখতে পাচ্ছি, ফেসবুক চালাতে পারবেন যাদের প্রয়োজন হয়। টুলসে ঢুকলে ব্লুটুথ, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, এ সমস্ত অপশন আছে। আর অনেকে আবার খুঁজতে পারেন যে তাহলে ফাইল ম্যানেজার কথা, ফাইল ম্যানেজারও কিন্তু টুলসের ভিতরেই আছে, এখানে মাই ফাইলস নামে। অবশ্যই একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। সেটিংসে কল সেটিং, সেখানে ঢুকলে কিন্তু আমরা এখানে অটো কল রেকর্ড অপশনটা পেয়ে যাব। এছাড়াও আরও অনেক আদার্স অপশন কিন্তু ফোনটির ভিতরে থাকবে। ফোন সেটিংস আছে, এখানে রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে দিতে পারবেন, শর্টকাটস করে নিতে পারবেন, ডিসপ্লের ব্রাইটনেস, এখানে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি। এছাড়াও কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে, তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট পাবেন না। এবং প্রোফাইলে ঢুকলে সেই কাঙ্ক্ষিত সাউন্ড, রিংটোন, চলুন আমরা দেখবো যে ফোনটির রিংটোনের যে সাউন্ড, এইটার সাউন্ডটা কেমন হয়। খুবই মিষ্টি মিষ্টি রিংটোন কিন্তু এটার ভিতরে থাকবে, তবে 3টা রিংটোনই কিন্তু ফোনটির ভিতরে থাকবে। এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি।
এখানে কল দিলে যে অপশনটা আছে, কল আসলে গেলে সেই অপশনটাও কিন্তু ফোনটির ভিতরে থাকবে। কল সার্ভিস সেন্টার আছে, আর এইগুলোই কিন্তু এই ফোনটির ভিতরে মূল আকর্ষণ ছিল। আর কোনো অপশন কিন্তু নেই। এখন মূল যে আকর্ষণ, এই ফোনটা আপনি কেন কিনবেন, প্রাইস বা কত? ফোনটি মডেল হলো কিন্তু এখানে 5 স্টার DX10, এবং এই ফোনটি টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন, 2.4 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন, দুর্দান্ত কল কোয়ালিটি পাচ্ছেন। কল কোয়ালিটি, হ্যাঁ, ফোনটি যে কলের সাউন্ড কিছুটা লাউটে আসে, কিন্তু একেবারে নার মতোই, কিন্তু কিছুটা লাউটে আসে, তবে সাউন্ড কিছুটা স্পষ্ট পাবেন। কিছু ফোন আছে চাইনিজ যে ফোনগুলো বেশি প্রকার, ওগুলো কিন্তু একটু সমস্যা করে, ঘ্যার 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 প্যার প্যার করে, কিন্তু এই ফোনটি কেমন যেন একটা খুবই দুর্দান্ত, খুব কম করে এই কাজগুলো। আর এই ডিসপ্লে কিন্তু উপরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ভ করা আছে, যে গ্লাসটা দেওয়া আছে ডিসপ্লের উপরে, এই জিনিসটা খুবই দুর্দান্ত, কারণ অনেকে হাত থেকে ফোন পড়ে গেলেও কিন্তু ডিসপ্লেটা ফাটার চান্সটা খুবই কম কম থাকে এই ফোনটিতে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো। আর যদি নেটওয়ার্কের কথা বলি, এই ফোনটি কিন্তু আগেও অনেকে চালিয়েছেন, আমার কথা মতো কিনে চালিয়েছেন, নেটওয়ার্কটা কিন্তু বেশ ভালোই পেয়েছেন, সাধুবাদও জানিয়েছিলেন। তাই আবার নতুন করে, আগে কিন্তু টাইপ সি পোর্ট ছিল না, এখন নতুন করে টাইপ সি পোর্ট করেছে, আরও নতুন সংস্করণ করে ফোনটি মার্কেটে এনেছে, আর উন্নত করে। তাহলে কিন্তু একবার চাইলে মাত্র 1500 টাকা প্রাইজে ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন। কেমন লাগলো এই ফোনটির মডেলটা এবং ফোনটির অ্যাপসগুলো, অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরও নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।